কেরালা ও কর্ণাটক সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা। সেখানে মোহন নামের একজন ব্যক্তি একাই থাকত। আকুটি নামের একজন জিপ ড্রাইভার তাকে পিক করতে আসে। ড্রাইভার মোহনকে জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে এসেছেন? এরপর আবার প্রশ্ন করে, আপনি কোথায় যেতে চান? মোহন জানায় সে কাট্টকুন্নু যেতে চায়। এই কথা শুনে ড্রাইভার চমকে যায়, কারণ কাট্টকুন্নু একটি গভীর জঙ্গল এলাকা। সেখানে কেবল কুড়িয়াচনের পরিবারই থাকে, আর ওই জঙ্গলে কুড়িয়াচনেরই বাড়ি রয়েছে। তাই ড্রাইভার মোহনকে জিজ্ঞেস করে, আপনি সেখানে কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? মোহন উত্তর দেয়, আমি কুড়িয়াচনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সে আমার পুরনো বন্ধু। এরপর ড্রাইভার মোহনের সব জিনিসপত্র নিয়ে নেয়। মোহনের সঙ্গে একটি হ্যাস্কি কুকুরও ছিল, যেটি খুব ভালোভাবে ট্রেন করা। ড্রাইভার কুকুরটিকেও সঙ্গে নিয়ে নেয়। আসলে মোহন আর কুড়িয়াচন খুব পুরনো বন্ধু। তারা দুজনেই কুকুর খুব পছন্দ করে এবং কুকুর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গেও জড়িত। তারা বিভিন্ন দেশে গিয়ে নতুন নতুন কুকুর খুঁজে বের করে, সেগুলোর ব্রিডিং করে নতুন জাত তৈরি করে এবং সেই কুকুরগুলো বিক্রি করে। শুধু তাই নয়, তারা অনেক অবৈধ কাজের সঙ্গেও জড়িত ছিল। এসব কাজের কারণে তাদের বড় বড় কন্ট্যাক্ট তৈরি হয়েছিল, কিন্তু একই সঙ্গে অনেক শত্রুও তৈরি হয়ে গিয়েছিল। যদিও মোহন আর কুড়িয়াচন খুব কাছের বন্ধু ছিল, তবুও একসময় তারা আলাদা হয়ে যায়। তারা কেন আলাদা হয়েছিল সেটা আমরা গল্পের পরের অংশে জানতে পারব। গল্পের বর্তমান দৃশ্যে কুড়িয়াচন কোথায় আছে তা কেউ জানে না। সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও অজানা। তার বন্ধু মোহন তাকে খুঁজতেই এই গভীর জঙ্গলে এসে পৌঁছায়। পাহাড়ের নিচে থাকা গ্রামগুলোতে লোকজন বলে কুড়িয়াচন নাকি একটি গুহার ভেতরে লুকিয়ে আছে। কেউ যদি তার কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে কুড়িয়াচনের প্রশিক্ষিত কুকুরগুলো, যেগুলো সে নিজেই ট্রেন করেছিল, সরাসরি তাকে মেরে ফেলবে। এই ভয়েই তাকে খুঁজতে কেউ আর সামনে এগোয় না। কিন্তু এখন মোহন তার পুরনো বন্ধুকে খুঁজে বের করার জন্য রওনা দেয়। শুধু মোহনই নয়, পুলিশও কুড়িয়াচনকে ধরতে চায় যাতে তাকে গ্রেপ্তার করা যায়। আবার অন্যদিকে কিছু দুষ্কৃতী গ্যাংও তার অপেক্ষায় আছে। তারা কুড়িয়াচনকে খুঁজে পেলে তাকে খুন করতে চায়। এবার কুড়িয়াচনের স্ত্রীর কথা বলি। পাহাড়ের একদম চূড়ায় কুড়িয়াচনের স্ত্রীর বাড়ি। সেখানে সে একা থাকে, তার কেয়ারটেকার পিয়ুষের সঙ্গে। পিয়ুষই আমাদের সিনেমার নায়ক। কুড়িয়াচনের স্ত্রী মালতীর সঙ্গে 4টি কুকুর থাকে। এই কুকুরগুলো কুড়িয়াচনেরই ট্রেন করা। নিচের গ্রামের লোকজনের মধ্যে আবার এমন গুজবও আছে যে মালতী কালো জাদু জানে। এই কারণেই কেউ তার বাড়ির আশপাশে ঘেঁষতেও সাহস করে না। আসলে মালতীর নাম আগে ছিল সই। সে একজন মালয়েশিয়ান নারী এবং কুড়িয়াচনের সঙ্গে তার বিয়ে হয়েছে। সে যখন মালয়েশিয়া থেকে কেরালায় আসে তখন তার নাম বদলে মালতী হয়ে যায়। তাদের 2টি সন্তানও রয়েছে। এদিকে গল্পে দেখা যায় মোহন কাট্টকুন্নু এলাকায় পৌঁছে যায়। সেখানে সে একটি ক্যাম্প তৈরি করে এবং তার কুকুরগুলোকে সেখানেই বেঁধে রাখে। এখন আমাদের দেখানো হয় 8 মাস পরের ঘটনা। মালয়েশিয়াতে জন্ম নেওয়া কুড়িয়াচন ও মালতীর 2টি ছেলে আছে, অর্থাৎ কুড়িয়াচনেরই 2 ছেলে। একজন ছেলে বোম্বেতে থাকে আর অন্যজন মধ্যপ্রাচ্যে অর্থাৎ দুবাইয়ে থাকে। এই 2 ছেলেই তাদের মায়ের খোঁজ খবর তেমন রাখে না। মালতী একাই থাকে। কুড়িয়াচন কোথায় আছে সেটাও কেউ জানে না। তবে নিজেদের স্বার্থের জন্য ছেলেরা মাঝে মাঝে মায়ের সঙ্গে যোগাযোগ করে। মূলত সম্পত্তি ভাগের আশায় তারা অপেক্ষা করছে। এই কারণেই ছেলেদের একজন তার বৃদ্ধা মায়ের জন্য বাইরে থেকে আসা পিয়ুষ নামের একজন কেয়ারটেকার নিয়োগ করে। এই পিয়ুষই আমাদের সিনেমার নায়ক। সে সব সময় মালতীর সঙ্গে থাকে, একেবারে ফুল টাইম বডিগার্ডের মতো। আর যখনই মালতীর শরীর খারাপ হয় তখন ডাক্তারকেই পাহাড়ের উপরে তার বাড়িতে উঠতে হয়। পিয়ুষ মাঝে মাঝে পাহাড়ের নিচে নেমে আসে রেশন কেনার জন্য। আর যখনই তার বেতন আসে সে পোস্ট অফিসে গিয়ে টাকা জমা দেয়, যাতে তার পরিবারের জন্য কিছু টাকা পাঠাতে পারে। আজও ঠিক সেভাবেই মানি অর্ডারের মাধ্যমে তার বেতন এসেছিল। পিয়ুষ পোস্ট অফিসে গিয়ে টাকা তোলে এবং সেটাকে 2 ভাগ করে। এক ভাগ সে নিজের বাড়িতে পাঠায় আর অন্য ভাগ উনি নামে এক ব্যক্তির কাছে পাঠায়। টাকা পাঠিয়ে পোস্ট অফিস থেকে ফেরার পথে রাস্তায় তার চোখে পড়ে পাপাচ নামের এক পুলিশ অফিসার। তাকে দেখে গাড়ি থামায়। পাপাচ একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। সে কুড়িয়াচনকে ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত তাকে ধরতে পারেনি। পাপাচের গাড়িতে তার সঙ্গে ছিল করণ নামের একজন নেভি অফিসার। সেও কুড়িয়াচনের খোঁজ করছিল। এই দুজন পিয়ুষকে থামায় কারণ তারা পিয়ুষের কাছ থেকে কোনো সূত্র পাওয়ার আশা করছিল। যেহেতু পিয়ুষ কুড়িয়াচনের বাড়িতে কাজ করে তাই সে তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর তারা পিয়ুষকে গাড়িতে বসতে বলে এবং নেভি অফিসার করণের থাকার জায়গায় নিয়ে যায়। সেখানে তারা পিয়ুষকে জিজ্ঞাসাবাদ শুরু করে। নেভি অফিসার করণ পিয়ুষকে জিজ্ঞেস করে, তুমি কুড়িয়াচনের সম্পর্কে কি জানো? ওই বুড়ি মহিলা কি তোমাকে কিছু বলেছে?
পীয়ূষ জানায় মালতী তাকে কখনোই কুড়িয়াচনের বিষয়ে কিছু বলেনি, আর সে নিজেও কখনো কিছু জিজ্ঞেস করেনি। এরপর করণ জানতে চায় পীয়ূষ কিভাবে এখানে কাজ করছে এবং কে তাকে নিয়োগ করেছে। পীয়ূষ বলে মালতীর ছোট ছেলে তার মায়ের দেখাশোনার জন্য একজন লোক খুঁজছিল, সে একজন এজেন্টের মাধ্যমে এখানে চাকরি পেয়েছে। পীয়ূষ আরও জানায় যেদিন সে প্রথম এখানে আসে সেদিনই একটি দুর্ঘটনা ঘটে। সেদিন মালতী বাড়িতে ছিল না, কারণ সে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় কুকুরগুলো তাকে ঘিরে পড়েছিল, তখন সে গাছে উঠে পড়ে। দুদিন পর যখন মালতী বাড়ি ফেরে তখন সে গাছ থেকে নামতে পারে। এরপর থেকেই সে এখানে কাজ শুরু করে এবং ধীরে ধীরে কুকুরগুলোর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। নেভি অফিসার করণ জানতে চায় মালতীর ব্যবহার কেমন এবং সে মালায়ালাম ভাষায় কথা বলতে পারে কিনা। পীয়ূষ জানায় মালতী তাকে একদমই বিশ্বাস করে না, এমনকি যখন সে দুধ নিয়ে যায় তখনও মালতী আগে কুকুরদের দুধ দেয় বিষ মেশানো আছে কিনা পরীক্ষা করার জন্য, তারপর নিজে পান করে। প্রতিদিনই এমনটা হয়। মালতী মালায়ালাম ভাষায় কথা বলতে পারে। এরপর সেখানে থাকা পুলিশ অফিসার জানায় মালতীর কাছে মাঝে মাঝে অন্য একটি নাম ব্যবহার করে কুড়িয়াচনের পক্ষ থেকে চিঠি আসে, কিন্তু স্থানীয় পোস্ট অফিসের কর্মীরা সেই চিঠি মালতীর হাতে দেওয়ার আগেই পুলিশকে দেখায়। পুলিশ অফিসার আরও জানায় সেই চিঠিগুলোতে বিশেষ কিছু থাকে না, সাধারণ শুভেচ্ছা আর স্বাস্থ্যের খোঁজখবরই লেখা থাকে, সেখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। এখানে নেভি অফিসার করণ কুড়িয়াচনের ব্যাপারে নায়ক পীয়ূষের কাছ থেকে তেমন কোনো বিস্তারিত তথ্য পায় না, তাই চলে যাওয়ার সময় করণ পীয়ূষকে বলে যদি ভবিষ্যতে কোনো তথ্য পায় তাহলে যেন তাকে জানায়। এর বদলে সে অনেক টাকা দেওয়ার লোভ দেখায় এবং অগ্রিম হিসেবে কিছু টাকা পীয়ূষের হাতে তুলে দেয়। নায়ক পীয়ূষও এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। এরপর মালতীর বাড়ির দিকে ফেরার পথে পীয়ূষ দূর থেকে দেখতে পায় একজন মালতীর বাড়ি থেকে বেরোচ্ছে। পীয়ূষ চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু কাছে পৌঁছানোর আগেই সেই লোকটি কোথায় যেন পালিয়ে যায়। এতে পীয়ূষের খুব ভয় লাগে, মালতীর কোনো ক্ষতি হয়ে গেছে কিনা সেই চিন্তায় সে দৌড়ে তার কাছে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে মালতী একদম ঠিক আছে, তার কিছুই হয়নি। পীয়ূষ তখন মালতীকে জিজ্ঞেস করে এখানে কেউ এসেছিল। মালতী বলে এখানে কে আসবে আর কেনই বা আসবে। এই কথা শুনে পীয়ূষ অনেকটাই স্বস্তি পায়। অন্যদিকে নেভি অফিসার করণ আর পাপাচ কুড়িয়াচনের বিষয়ে খোঁজখবর নিতে গাড়ি করে ওই এলাকা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করেই তাদের গাড়ির ব্রেক ফেল করে। শেষমেশ তারা একটা গাছের সাহায্যে গাড়িটা থামাতে সক্ষম হয়। সৌভাগ্যক্রমে কারো কোনো চোট লাগে না। এরপর তারা ভাবতে থাকে ব্রেক কেটে দিল কে। তারা সন্দেহ করে এটা নিশ্চয়ই কুড়িয়াচনের কাজ, হয়তো সে তাদের মেরে ফেলতে চেয়েছিল। পরদিন মালতীর এক ছেলে তাকে দেখতে আসে। সে তার মাকে মোটেও ভালোবাসে না, মূলত বাড়ি আর জমি জমার ব্যাপারে কথা বলতেই এখানে এসেছে। আসলে কুড়িয়াচনের একাধিক স্ত্রী রয়েছে এবং তাদের ঘরে সন্তানও আছে। এই কারণে মালতীর ছেলের ভয় কুড়িয়াচনের অন্য স্ত্রীদের সন্তানরা যেন এই বাড়ি আর জমি দখল না করে নেয়। এই ভয় থেকেই সে তার মাকে বলে চলো এই বাড়ি আর জমি বিক্রি করে শহরে গিয়ে থাকি, এখানে একা থাকা একদম নিরাপদ নয়। কিন্তু মালতী তার ছেলের কথায় রাজি হয় না। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমার মৃত্যুর পর যা বিক্রি করার তখন বিক্রি করো, তার আগে নয়। মালতীর ছেলে তার মায়ের সঙ্গে বেশি কথা না বলেই সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় সে নায়ক পীয়ূষের হাতে কিছু টাকা দেয় খরচের জন্য এবং বলে এখানে থাকা একদমই নিরাপদ নয়, কোনো এমার্জেন্সি হলে নিচে নামতে সময় লাগবে আর অনেক দূর যেতে হবে, তখন দৌড়াতে হবে। এই বয়সে মা দৌড়াতে পারবে না, তাই তাকেও যেন বুঝিয়ে শহরে শিফট হওয়ার জন্য রাজি করা হয়। পরের দৃশ্যে মালতী পীয়ূষকে জিজ্ঞেস করে তার ছেলে তাকে কত টাকা দিয়েছে, কারণ মালতী জানত তার ছেলে পীয়ূষকে টাকা দিয়েছে। পীয়ূষ টাকা দেখিয়ে বলে এতটুকুই দিয়েছে। এরপর কিছুক্ষণ পর নায়ক পীয়ূষ মালতীর কাছে তার পুরনো জীবনের কথা জানতে চায়, সে কিভাবে মালয়েশিয়া থেকে কেরালায় এসেছে। তখন মালতী নিজের গল্প বলা শুরু করে আর গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। মালয়েশিয়ার একটি ছোট গ্রামে সে তার স্বামীর সঙ্গে থাকত। তাদের কাছে অনেক হাইব্রিড কুকুর ছিল। এই কুকুরগুলো ছিল নেক্সট লেভেলে ট্রেনিং করা। তারা গাছ থেকে ফল তুলে আনত, মাছ ধরে আনত, এমনকি সই যখন রান্না করত তখন কুকুরগুলো প্লেট তুলে এনে দিত। এই সব কুকুরকে ট্রেন করেছিল সইয়ের স্বামী। ঠিক সেই সময় কুকুর নিয়ে রিসার্চ করার জন্য ভারত থেকে দুজন লোক মালয়েশিয়ায় আসে। তারা আর কেউ নয়, কুড়িয়াচান আর মোহন। তারা ওই গ্রামে এসে সইয়ের স্বামীর সঙ্গে বন্ধুত্ব করে। পরে সইয়ের স্বামী তাদের বাড়িতে ডেকে নেয় এবং সইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সইয়ের স্বামী বয়সে অনেক বড় ছিল আর সই ছিল খুবই তরুণ, তাই মোহন আর কুড়িয়াচান মজা করে জিজ্ঞেস করে ও কি তোমার মেয়ে।
সইয়ের স্বামী তখন বলে, না, ও আমার স্ত্রী। ঠিক সেই সময় মালয়েশিয়ায় যুদ্ধ শুরু হয়ে যায়। সইয়ের স্বামী, কুরিয়াচান আর মোহন তিনজনই যুদ্ধের কাজে বেরিয়ে পড়ে। সইয়ের স্বামী বারবার তাকে একা রেখে চলে যেত। কাজ শেষ হওয়ার পর 1 মাস পরে তারা ফিরে আসার কথা ছিল, কিন্তু যখন তারা ফিরে আসে তখন শুধু কুরিয়াচান আর মোহনই ফিরে আসে। সইয়ের স্বামী আর ফেরে না, সে মারা গিয়েছিল। যখন কুরিয়াচান আর মোহন নৌকায় করে ফিরে আসছিল তখন কুকুরগুলো দূর থেকেই তাদের দেখতে পায়। তারা নৌকা থেকে নামার চেষ্টা করতেই সব কুকুর জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং তাদের নামতে দেয় না, কারণ সইয়ের স্বামী মারা গেছে আর এই দুজন একা ফিরে এসেছে, তাই কুকুরগুলো তাদের বিপজ্জনক মনে করছিল। কুরিয়াচান আর মোহন আসলে সইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তার স্বামীর মৃত্যুর খবরটা তাকে জানানোর জন্য। তারা অনেক চেষ্টা করেও কুকুরগুলোর কারণে ভেতরে ঢুকতে পারে না, এমনকি নৌকা থেকেও নামতে পারে না। সই কিছুই বুঝতে পারছিল না কুকুরগুলো এমন আচরণ করছে কেন। সে বাইরে যাওয়ার চেষ্টা করলে তার স্বামী ট্রেন করা কুকুরগুলো তাকে বাইরে যেতে দেয় না, বরং তার পায়ে কামড়ে দেয়, ফলে তার পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর একটি কুকুর তাকে জোরে লাথি মেরে ঘরের ভেতরে ঠেলে দেয়। এখন সই কুকুরগুলোর সঙ্গে ঘরের ভেতর আটকে পড়ে, আর কুরিয়াচান ও মোহন নৌকার উপর আটকে থাকে। তারা কেউই বুঝতে পারে না এখন কি করবে। কুরিয়াচান কুকুরকে অসম্ভব ভালোবাসে, সে চাইলে মানুষ মেরে ফেলতে পারে, কিন্তু কুকুরকে কখনো মারতে পারে না। মোহন বলে, চল এখান থেকে বের হয়ে যাই, না হলে কুকুরগুলো আমাদের মেরে ফেলবে। কিন্তু কুরিয়াচান সইকে একা রেখে যেতে চায় না, যতই বোঝানো হয় সে মানে না। শেষমেশ মোহন বলে, তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি, বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর কুরিয়াচান সইয়ের কাছে দাঁড়িয়ে থাকে, আর এভাবেই 2 দিন চলে যায়। কুরিয়াচান বুঝতে পারে না এখন কি করা উচিত। সে সইয়ের কাছে গিয়ে তাকে তথ্য দিতে এবং তার জীবন রক্ষা করতে চায়। অবশেষে কুরিয়াচান বাধ্য হয়ে ব্যাগ থেকে বন্দুক বের করে সব কুকুরকে গুলি করে মেরে ফেলে। এরপর সে সইকে বাঁচিয়ে নিয়ে ব্যান্ডেজ করে, মৃত কুকুরগুলোকে সেখানে মাটির নিচে দাফন করে। এরপর কুরিয়াচান সইকে জিজ্ঞেস করে, তোমার এখানে কোনো আত্মীয় আছে কি, যাতে আমি তোমাকে তাদের কাছে নিয়ে যেতে পারি? সই কেঁদে কেঁদে বলে, আমার স্বামীর ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এই কারণে কুরিয়াচানের আর কোনো বিকল্প থাকে না, তাই সে সইকে সঙ্গে নিয়ে কেরালায় চলে আসে। তবে মৃত কুকুরগুলোর পাপি, অর্থাৎ তাদের বাচ্চাগুলোকে কেরালাতে আনে, আর এই পাপিগুলো এখন মালাতির বাড়িতে কুকুর হয়ে তার সুরক্ষা করছে। এভাবেই সই মালয়েশিয়া থেকে কেরালায় আসে, সই থেকে মালাতি হয়ে ওঠে, আর মোহন আর কুরিয়াচান এইভাবে আলাদা হয়ে যায়। মালাতি যে গল্পটা বলেছিল, নায়ক পীয়ূষ সেই গল্প নেভি অফিসার কারণকে জানায়। এই গল্প শুনে অফিসার বুঝতে পারে যে মোহনই ছিল সেই ব্যক্তি যে 8 মাস আগে কুরিয়াচানের খোঁজে এসেছিল। এরপর মোহন সম্পর্কে আরও তথ্য পেতে তারা ড্রাইভারকে ডেকে জিজ্ঞেস করে। তখন জানা যায় মোহন হয়তো পাহাড় থেকে পড়ে মারা গেছে। ড্রাইভার জানায় মোহনকে ড্রপ করার পর আর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। ড্রাইভার নিজে গিয়ে দেখেছিল মোহন নেই, শুধু তার কুকুরগুলো মরে পড়ে আছে। ড্রাইভার ভাবতে থাকে মোহন কোথায় গেল, আর তাকে খুঁজতে গিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলের এক জায়গায় অনেক কাক ঘুরছে। ড্রাইভার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মোহনের খোঁজ নেয় এবং তার লাশ উদ্ধার হয়। জানা যায় মোহন পাহাড় থেকে পড়ে মারা গেছে, কিন্তু তাকে কে ঠেলেছে বা হত্যা করেছে তার কোনো চিহ্ন পাওয়া যায় না। মোহনের মৃত্যুর পর তার কুকুরও খাবার এবং মারা যায়। এরপর নায়ক পীয়ূষ তার অনুসন্ধান শেষ করে এবং নিজের বাড়ির দিকে ফেরে। তখন রাস্তায় 2জন লরি ড্রাইভার পীয়ূষকে থামায়। তারা বলে, গত সপ্তাহে আমরা তোমার হোম টাউনে গিয়েছিলাম, যেখান থেকে নাকি তুমি এসেছো। সেখানে মাল নামাতে গিয়েছিলাম, কিন্তু আমরা যখন তোমার সম্পর্কে জিজ্ঞেস করি তখন সবাই বলো এখানে পীয়ূষ নামে কেউ থাকে না। আমরা অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু তোমার নিজের এলাকার লোকজনই তোমাকে চিনতে পারছে না, এমনটা কেন? এই কথা শুনে পীয়ূষ ভয় পেয়ে যায়, কারণ সে আসলে আসল পীয়ূষ নয়। মালাতির কাছে যে পীয়ূষ আছে সে নিজের পরিচয় বদলে পীয়ূষ সেজে সেখানে থাকছে। এই সত্যটা লরি ড্রাইভারদের বুঝতে দেরি হয় না, তাই তারা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারা বলে, কুরিয়াচানের ব্যাপারে যদি কোনো খবর পাও তাহলে আমাদের অবশ্যই জানাবে, নইলে আমরা তোমার আসল পরিচয় সবাইকে বলে দেব। এইভাবেই তারা পীয়ূষকে ব্ল্যাকমেল করে। যাওয়ার আগে আরও একটা ভয়ঙ্কর কথা বলে যায়, মোহনকে তুই মেরেছিস তাই না? পীয়ূষ কোনো রিয়াকশন না দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পীয়ূষ অনেক দিন ধরেই গোপনে মোহনকে অনুসরণ করছিল। সে লুকিয়ে লুকিয়ে মোহনের প্রতিটি গতিবিধি নজরে রাখছিল। যখন মোহন জঙ্গলে ক্যাম্প করতে গিয়েছিল তখনও পীয়ূষ ঝোপের আড়ালে লুকিয়ে মোহনকে পর্যবেক্ষণ করছিল।
একদিন মোহন পাহাড়ের কাছে থাকাকালীন পীয়ূষ চুপি চুপি তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মোহন তাকে চিনে ফেলে। মোহন তখন বলে, আমি গত 2-3 দিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে ফলো করছো। মোহন আরও বলে, তুমি আমাকে আর কুরিয়াচনকে মারতে এসেছো আমি জানি, কিন্তু তুমি একা এই কাজ করতে পারবে না। এরপর মোহন নিজের ছোট একটা গল্প বলে। সে জানায় কুরিয়াচন একটা পরিকল্পনা করে তাকে জেলে পাঠিয়েছিল। কুরিয়াচনের কারণে তাকে 4 বছর জেল খাটতে হয়েছে। এখন জেল থেকে বেরিয়ে সে কুরিয়াচনকে খুঁজতে এসেছে, তাকে মেরে নিজের প্রতিশোধ নিতে। এখানেই জানা যায় মোহনও কুরিয়াচনকে মারার জন্যই এসেছিল। মোহন তখন পীয়ূষকে বলে, কুরিয়াচন খুবই বিপজ্জনক মানুষ, তুমি একা তার কিছুই করতে পারবে না। এই কথা বলে মোহন পীয়ূষকে একটি প্রস্তাব দেয়, চল আমরা দুজনে মিলে কুরিয়াচনকে ধরব এবং তাকে মেরে ফেলব। কুরিয়াচন নিশ্চয়ই একদিন তার মালয়েশিয়ান স্ত্রী অর্থাৎ মালাতির সঙ্গে দেখা করতে আসবে, তখন আমরা তাকে ধরে ফেলব। কিন্তু তাকে এত সহজে ধরা যাবে না, কারণ তার কুকুরগুলো খুবই ভালোভাবে ট্রেন করা। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তাকে সিগন্যাল দিয়ে দেবে আর সে পালিয়ে যাবে। এইভাবে মোহন পীয়ূষকে কুরিয়াচনকে ধরার পুরো প্ল্যান বুঝিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় দূর থেকে কয়েকটা কুকুরের আওয়াজ ভেসে আসে। মোহন সেদিকটা দেখার জন্য পাহাড়ের দিকে দূরবীন দিয়ে তাকাতে থাকে। সে টেলিস্কোপ দিয়ে দেখছিল, কিন্তু তখন আর কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিল না। হঠাৎ করেই 2টি কুকুর এসে মোহনকে ধাক্কা মেরে পাহাড়ের নিচে ফেলে দেয়। সেখান থেকে পড়ে মোহন মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কুকুরগুলো পীয়ূষের কোনো ক্ষতি করে না। এই ঘটনাটা ছিল 8 মাস আগের। তখন কুকুরগুলো পীয়ূষকে চিনত না, সেই কারণে পীয়ূষ নিজেও কুকুরগুলোকে দেখে ভয় পেয়ে যায়। তবুও সে কিছু করে না, শুধু দাঁড়িয়ে থাকে। কুকুরগুলো তাকে কিছু না করে সেখান থেকে চলে যায়। মোহনের মৃত্যুর পর পীয়ূষ মালাতির বাড়িতে কাজ নিতে শুরু করে এবং তার দেখাশোনা করতে থাকে। এই পুরো ঘটনাটাই ঘটেছিল 8 মাস আগে। এবার আমরা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমান সময়ে ফিরে আসি। বর্তমানে নেভি অফিসার করণ একটি বড় সত্য জানতে পারে। মালাতির বাড়িতে যে পীয়ূষ থাকে সে আসল পীয়ূষ নয়, সে একজন ভিন্ন ব্যক্তি, যে নিজের পরিচয় বদলে পীয়ূষ সেজে রয়েছে। পীয়ূষ যে মাসিক বেতন পায় সেটাকে সে 2 ভাগে ভাগ করে। এক ভাগ সে নিজের আসল বাড়িতে পাঠায়, অর্থাৎ আসল পীয়ূষকে দেয়, আর অন্য ভাগ পাঠায় তার এজেন্ট উনির কাছে। এই উনি তাকে এই চাকরিটা জোগাড় করে দিয়েছিল। এইভাবে পীয়ূষ নিজের বেতন ভাগ করে সত্যটা সবার কাছ থেকে লুকিয়ে রাখে, যাতে তার আসল পরিচয় প্রকাশ না পায়। তদন্তে জানা যায় তার আসল নাম মণিকন্দন। কিন্তু এখানেও পুলিশ আর নেভি অফিসাররা বুঝতে পারে না পীয়ূষ কেন এইসব করছে আর কেন সে নিজের পরিচয় বদলে কুরিয়াচনের বাড়িতে কাজ করছে। এরপর পুলিশের সন্দেহ যায় সেই ড্রাইভারের দিকে, তাই তারা তাকে ফলো করতে শুরু করে এবং সারাক্ষণ নজরদারিতে রাখে। একদিন সেই ড্রাইভার কর্ণাটক বর্ডারের একটি পোস্ট অফিসে গিয়ে একটি চিঠি পোস্ট করে। পুলিশ আর নেভি অফিসাররা সেটা দেখে তাকে ধরে ফেলে। চিঠি খুলে দেখা যায় সেটি কুরিয়াচনের স্ত্রীর ঠিকানায় পাঠানো হচ্ছিল। যে চিঠিগুলো প্রতিবার ভিন্ন ভিন্ন নাম দিয়ে আসত, সেগুলো কুরিয়াচন পাঠাতো না, সব চিঠিই পাঠাতো এই ড্রাইভার। সে বিভিন্ন জায়গা থেকে কুরিয়াচনের স্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে আসছিল। তার কাছে আগে থেকেই লেখা 10-15টি চিঠি প্রস্তুত ছিল। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে তখন ড্রাইভার জানায়, কুরিয়াচনই আমাকে বলেছিল যদি সে কখনো গায়েব হয়ে যায় তাহলে এই চিঠিগুলো সময় মতো পোস্ট করে দিতে। এটা শুনে নেভি অফিসার রেগে যায় এবং ড্রাইভারকে ধমক দিতে থাকে। সে জিজ্ঞেস করে, কুরিয়াচন এখন জীবিত কিনা, আর শেষবার তুমি তাকে কখন দেখেছ? ড্রাইভার এখানে সত্যি কথা বলে, আমি শেষবার তাকে 5 বছর আগে দেখেছিলাম। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। এই ড্রাইভার ছিল কুরিয়াচনের সবচেয়ে ঘনিষ্ঠ ড্রাইভার এবং সব সময় তাকে সাহায্য করে। 5 বছর আগে কুরিয়াচন আর তার একজন লোক একটি পুলিশ অফিসারকে মেরে এসেছে। কুরিয়াচনের কাপড়গুলো তখন রক্তে ভিজেছিল। ড্রাইভারই কুরিয়াচনকে তার বাড়িতে ড্রপ করেছিল। তখন ড্রাইভার কুরিয়াচনকে জিজ্ঞেস করে, কাপড়ে এত রক্ত কেন লেগেছে? কুরিয়াচন উত্তর দেয়, পুলিশের সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল, তাই আমার এক লোক অর্থাৎ পীয়ূষ পুলিশ অফিসারটিকে মেরেছিল। এই কারণে কুরিয়াচন আজও গায়েব আছে। সে হত্যা মামলার ভয়ে পুলিশ এবং সবার চোখ এড়িয়ে চলেছে। পরে পুলিশ প্রতিবার কুরিয়াচনের স্ত্রীর কাছ থেকে তথ্য নেওয়ার জন্য তার বাড়িতে আসে, কিন্তু আজও কুরিয়াচন পুলিশদের সামনে আসেনি, কারণ সে রক্তে ভিজে কাপড় পরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ড্রাইভারই তাকে বাড়ি থেকে পাহাড়ের কাছে ড্রপ করেছিল। সেই দিনই ড্রাইভার তাকে শেষবার দেখেছিল। এখন বর্তমান সময়ে নেভি অফিসার আর পুলিশ ড্রাইভারকে জিজ্ঞেস করছে। অন্যদিকে নায়ক পীয়ূষ 2জন লরি ড্রাইভারকে দেখে এবং বলে,
কুরিয়াচন আর কুরিয়াচনের মালয়েশিয়ান স্ত্রী এখন আর কোনো যোগাযোগ হয় না, সে তার সঙ্গে দেখা করতেও আসে না। পীয়ূষ এই তথ্য লরি ড্রাইভারদের জানায়, তারপর সে বলে কিন্তু কুরিয়াচন এখানেই কোথাও লুকিয়ে আছে। এই কারণে পীয়ূষ লরি ড্রাইভারদের সঙ্গে মিলিত হয়ে কুরিয়াচনকে খুঁজে বের করার পরিকল্পনা তৈরি করে। পীয়ূষ তার মালিক অর্থাৎ মালাতিকে বলে, আমি গ্রামে যাব পরিবারের সাথে দেখা করতে। এরপর সে কিছুদিনের জন্য ছুটি নেয় এবং গ্রামে চলে যায়। এইভাবেই পীয়ূষ ও লরি ড্রাইভার কুরিয়াচনকে খুঁজতে বের হয়। আসলে এই পুরো পরিকল্পনাটাই পীয়ূষের ছিল। ঠিক সেই সময় নেভি অফিসার আর পুলিশ মালাতির বাড়িতে পৌঁছে যায়, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো পাহারা দিচ্ছিল এবং তাদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না। কুকুরগুলো ভোঁ ভোঁ করে চিৎকার করতে থাকে। কুকুরদের আওয়াজ শুনে মালাতি বাইরে আসে এবং তাদের ভিতরে ঢুকতে বলে। কুকুরগুলো মালাতির ইশারায় বুঝে গিয়ে দুজনকেই ভিতরে ঢুকতে দেয়। ভিতরে পুলিশ এবং নেভি অফিসার করণ লক্ষ্য করে যে পীয়ূষ নেই। তারা মালাতির কাছে জিজ্ঞেস করে, পীয়ূষ কোথায়? মালাতি বলে সে গ্রামে গেছে নিজের পরিবারের সাথে দেখা করতে। এরপর নেভি অফিসার করণ মালাতিকে জিজ্ঞেস করে, আপনি আপনার স্বামীকে শেষবার কখন দেখেছেন আর তিনি কোথায় লুকিয়ে আছেন? মালাতি উত্তর দেয়, আমি তাকে 5 বছর আগে দেখেছিলাম, আমি জানি না সে কোথায়। পরে পুলিশ অফিসার আরও জিজ্ঞেস করে, মোহনকে আপনার স্বামী কুরিয়াচন জেল পাঠিয়েছিলেন, এটি কি আপনার জানা আছে? আর মোহন 8 মাস আগে হত্যা হয়েছিল, আপনার জানা আছে কি? মালাতি বলে, তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, সেই কারণে মোহন জেলে গিয়েছিল আর আমার স্বামীর কারণে। একথা আমি জানি, কিন্তু তাদের মধ্যে ঠিক কী সমস্যা ছিল তা আমি জানি না। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। 8 মাস আগে মোহন কুরিয়াচনকে খুঁজতে এসে মালাতির কাছে কুরিয়াচনের সম্পর্কে তথ্য চেয়েছিল। মালাতি বলেছিল সে কিছু জানে না। তারপরও মোহন পুরো বাড়ি খুঁজে দেখেছিল যাতে কুরিয়াচনকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কুরিয়াচনকে বাড়ির কোথাও পাওয়া যায়নি। ঠিক সেই দিনই আরও একটি বড় ঘটনা ঘটে। মোহন বাড়িতে গিয়ে অনুসন্ধান করছিল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো তার দিকে ভো ভো করতে থাকে এবং তাকে আটকে ফেলে। এরপর মোহন একটি বড় টুইস্ট ফাঁস করে। কুরিয়াচান আর মোহন দুজনেই সোইকে পছন্দ করত, অর্থাৎ মালাতিকে পছন্দ করত। তারা মিলেমিশে সোইয়ের স্বামীকে একটি পরিকল্পনা করে জেলে পাঠিয়ে দিয়েছিল, যাতে তারা দুজনেই মিলেমিশে সোইকে নিজের করতে পারে। যখন তারা সোইয়ের কাছে পৌঁছায়, তার স্বামীর খবর জানাতে চেয়েছিল, তখন কুকুরগুলো তাদের বোটেই আটকিয়ে রাখে, কারণ কুকুরগুলো ভালোভাবে বুঝতে পারে কে ভালো মানুষ আর কে মন্দ। তাই এই ট্রেন করা কুকুরগুলো যখন তারা আসে, তখনই তাদের আক্রমণের জন্য প্রস্তুত ছিল। কুকুরগুলো সোইকে বিপদ থেকে রক্ষা করার জন্য আক্রমণ করেছিল এবং তাকে ভিতরে ঠেলে দিয়েছিল। সেখানেই মোহন বলে, কুরিয়াচান খুবই খারাপ মানুষ, সে কোনো কিছুর পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারে, মিথ্যা বলতে পারে, কারো হত্যা করতে পারে। আমি এবং কুরিয়াচান তোমাকে নিজের করার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু শেষমেশ সে আমাকে ধোঁকা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। তুমি আগে তোমার মালয়েশিয়ান স্বামীর সঙ্গে যেমন বাড়িতে বন্দি থাকতে, এখন তুমি কুরিয়াচানের সাথেও জেলের মতো বন্দি জীবনই বয়ে বেড়াচ্ছ। কারণ কুরিয়াচানের বিশ্বাস ছিল কুকুর এবং মহিলাদের সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত, তারা সবসময় বাধা থাকা উচিত। মোহন আরও বলে, কুরিয়াচান মালাতি অর্থাৎ সোইকে জেলে বন্দি রেখেছে, মানে নিজের বাড়িতেই বন্দি রেখেছে। মোহন এখানে কুরিয়াচানের ব্যাপারে পুরো সত্যি বলে দেয়। এই সত্যি শোনার পর সোই খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। ঠিক সেই দিন কুরিয়াচান নিজের বাড়িতে আসে, কারণ সে মোহনের পুরো কথোপকথন চুপচাপ শুনছিল। তাই সে তার স্ত্রী মালাতির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সরাসরি মুখোমুখি হতে পারে না। সে বলে, আমি ফিরে এসে তোমাকে সব কিছু বলবো, কিন্তু আজও সে ফিরে আসেনি এবং 5 বছর ধরে গায়েব আছে। এখন গল্প বর্তমান সময়ে চলে আসে। নেভি অফিসার কারান এবং পুলিশ মালাতি অর্থাৎ সোইকে জিজ্ঞেস করছে। অন্যদিকে নায়ক পীয়ূষ দুজন লরি ড্রাইভারকে নিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছে, যাতে কুরিয়াচানকে খুঁজে পাওয়া যায়। কিন্তু আসল সত্যি হলো এই সবই পীয়ূষের পরিকল্পনা। পীয়ূষ ইচ্ছেকৃতভাবে তাদের ক্লান্ত করার জন্য বলছে যে কুরিয়াচানকে খুঁজে পাওয়া যাবে, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলছে, যাতে তারা ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ে এবং পীয়ূষ তাদের মারতে পারে। চলতে চলতে দুজনের পানি পিপাসা লাগে। এরপর তারা এক প্রকার বোতল ছিনিয়ে নিয়ে পানি পান করতে থাকে। পানি পান করার পর তারা অচেতন হয়ে পড়ে, কারণ এটি পীয়ূষেরই পরিকল্পনা ছিল। পীয়ূষ তাদেরকে মারার জন্য অচেতন অবস্থায় রাখার চেষ্টা করে। তখন অন্যজন উঠে দাঁড়ায়। তখনই আমরা বুঝতে পারি এই দুজন লরি ড্রাইভার আসলে লরি ড্রাইভার নয়, তারা পুলিশ, যারা কুরিয়াচানকে খুঁজছে।
প্রকৃতপক্ষে এই পুলিশ কর্মকর্তারা কুরিয়াচানকে ধরার জন্য পীয়ূষের সাহায্য নিচ্ছিল, কিন্তু পীয়ূষও তাদের মারার জন্য প্রস্তুত ছিল। এখানে আমরা বুঝতে পারি পীয়ূষ আসলে কুরিয়াচানেরই লোক এবং তার রাইট হ্যান্ড ছিল। 5 বছর আগে কুরিয়াচান ড্রাইভারকে বলেছিল যে তার এক বিশেষ ব্যক্তি একজন পুলিশ অফিসারকে হত্যা করেছে। সেই ব্যক্তি আর কেউ নয়, পীয়ূষ। ঠিক সেই সময়ই পীয়ূষই পুলিশ অফিসারকে হত্যা করেছিল। তারপর থেকে কুরিয়াচান আন্ডারগ্রাউন্ডে আছে এবং তার সবচেয়ে বিপজ্জনক রাইট হ্যান্ড কেউ নয়, পীয়ূষ। যখন পীয়ূষ বুঝতে পারে যে এরা দুজন পুলিশ অফিসার, তখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধরতে চায় এবং গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু পীয়ূষের কাছে জঙ্গলের প্রতিটি পথ চেনা, তাই সে লুকোচুরি করে দৌড়াতে দৌড়াতে পুলিশকেই ক্লান্ত করে ফেলে। একটা জায়গায় গিয়ে সে এক পুলিশ অফিসারের ওপর ছুরি চালিয়ে তাকে মেরে ফেলে। দ্বিতীয় পুলিশ যে বাধা ছিল, সে তার দড়ি খুলে পীয়ূষকে ধরার চেষ্টা করে, কিন্তু পীয়ূষ বানরের মতো এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছিল। পুলিশ হতবাক, কিভাবে তাকে ধরবে। তখন একটি গাছের ডালে থাকা সাপ সরাসরি পুলিশের ঘাড়ে কামড় দেয়। ধীরে ধীরে সাপের বিষ পুলিশের ভিতরে ঢুকে পড়ে এবং পুলিশ জীবন ভিক্ষা চাইতে থাকে। সেখানেই পীয়ূষ বলে, শৈশব থেকেই আমার হৃদয় পাথরের মতো হয়ে গেছে, আমি কাউকে করুণা দেখাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মালাতির বাড়িতে নেভি অফিসার ও রিটায়ার্ড পুলিশ অফিসার মালাতিকে বলে, পীয়ূষ অনেক বিপজ্জনক মানুষ, সে প্রতারক এবং এখানে তার পরিচয় বদল করে এসেছে। যদি সে ফিরে আসে আমাদের অবশ্যই খবর দেবেন এবং সে যেন বুঝতে না পারে। এ কথা শুনে মালাতি কিছু বুঝতে পারে না, কারণ পীয়ূষ আগেই বলেছিল সে গ্রামে গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে। নেভি অফিসার ও রিটায়ার্ড পুলিশ অফিসার তখন সেখান থেকে চলে যায়। পরে পীয়ূষ মালাতির বাড়িতে ফিরে আসে, কিন্তু মালাতি সেখানে নেই। খুঁজতে খুঁজতে সে জঙ্গলের পাশে একটি বড় পাথরের ওপরে মালাতিকে বসে থাকতে পায়। পীয়ূষ তার কাছে যায়। যেতে যেতে সে পাশে একটি বাঁশের ঝুড়ি দেখে। ঝুড়িতে কিছু চাউল রাখা। এটা দেখে পীয়ূষ বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু সে বেশি চিন্তা না করে মালাতির কাছে বসে পড়ে। মালাতি তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এত দ্রুত কিভাবে ফিরে এলে? পীয়ূষ বলে, আমি আপনাকে একা ছেড়ে যেতে পারি না। মালাতি বলে, কুরিয়াচান অনেক কুকুর প্রশিক্ষণ দিয়েছে, আমি ভেবেছিলাম তার কোনো বিশ্বস্ত কুকুর নেই, কিন্তু তুমি তো আছো। এখানে মালাতি পীয়ূষকে কুকুরের সঙ্গে তুলনা করে। মালাতি বলে, তুমি কুরিয়াচানের বিশ্বস্ত কুকুরগুলোর মতোই, সবসময় তার জন্য লয়াল ছিলে। মালাতি সবকিছু বুঝে গিয়েছিল, পীয়ূষ আসলে কুরিয়াচানেরই লোক। এটি শুনে পীয়ূষের মুখের ভাব বদলে যায়, কিন্তু তবুও সে হেসে ওঠে। এখানে মালাতি পীয়ূষকে কুকুরের সঙ্গে তুলনা করছে, কারণ সে কুরিয়াচানের জন্য লয়াল ছিল এবং যখন কেউ কুরিয়াচানকে মারতে এসেছিল তার আগে পীয়ূষই তাদের সবাইকে ধ্বংস করেছিল। নেভি অফিসার এবং রিটায়ার্ড অফিসার যখন তদন্ত করছিল, তখন পীয়ূষই তাদের গাড়ির ব্রেক ফেল করেছিল এবং এখানে পীয়ূষ কুরিয়াচানের স্ত্রীকে রক্ষা করার জন্য এসেছিল। এখানে মালাতি পীয়ূষকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মারার পরিকল্পনা করছো? পীয়ূষ বলে, তোমাকে মারার কোনো কারণ নেই, এমন দরকারও পড়েনি। এরপর মালাতি তার দূরবীন বা টেলিস্কোপ বের করে পাহাড়ের দিকে তাকাতে শুরু করে। পাহাড়ের মধ্যে কিছু দেখা যায় না, কিন্তু এর মানে হলো সেই পাহাড়ের এক গুহায় কুরিয়াচান লুকিয়ে আছে এবং মালাতি তাকে 5 বছর ধরে সেখানে আটকে রেখেছে। মালাতি কুরিয়াচানকে গুহায় আটকে রেখেছিল কারণ মালাতি সেই দিন কুরিয়াচানের সত্য জানতে পেরেছিল। কুরিয়াচান বলেছিল তার স্বামী মারা গেছে, কিন্তু আসলে সে জেলখানায় বন্দী ছিল এবং তাকে মিথ্যা বলে ভারতে নিয়ে আনা হয়েছিল। তাই মালাতি তার স্বামীর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে সেই গুহায় বন্দী করে দিয়েছিল। আর যে বাম্বু ঝুড়িতে মালাতি রান্না করছিল, যেমন বিরিয়ানি, সেটি কাউকে দেওয়ার জন্য নয়, কেবল কুরিয়াচানের জন্য। গ্রামের মধ্যে শোনা যায় মালাতির কাছে ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা আছে। সিনেমায় এর সত্যতা দেখানো হয়নি, তবে মালাতি অনেক শক্তিশালী এবং মানুষ ও কুকুরের মানসিক নিয়ন্ত্রণ করতে পারে। যখন টেলিস্কোপ দিয়ে পাহাড়ের দিকে দেখছিল, তখন পীয়ূষ বুঝে যায় যে মালাতিকে জীবিত রাখা ঠিক হবে না, কারণ পীয়ূষ মনে করে কুরিয়াচানকে মালাতিই আটকে রেখেছে এবং তাকে পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে। তাই পীয়ূষ তার ব্যাগ থেকে ছুরি বের করার জন্য হাত বাড়ায়, কিন্তু ছুরি বের করার আগেই 7টি কুকুর তাকে ঘিরে ফেলে এবং তাকে মারার জন্য প্রস্তুত হয়। এর মানে হলো মালাতি তার মনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করছিল এবং কুকুরদেরও সে নিয়ন্ত্রণ করছিল। পীয়ূষ কুকুরদের দিকে তাকায় এবং মালাতিকেও লক্ষ্য করে। মালাতি টেলিস্কোপ নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। এভাবেই সিনেমার সমাপ্তি হয়। এই সিনেমায় অনেক অমীমাংসিত রহস্য রয়েছে, যেমন শেষ পর্যন্ত পীয়ূষ কি মালাতিকে মেরেছিল তা দেখানো হয়নি। নেভি অফিসার এবং রিটায়ার্ড পুলিশ অফিসারও সিনেমায় বিশেষ কিছু করেনি,
কাউকে ধরে নেয়নি বা রহস্য সমাধান করেনি। তো বন্ধুরা, গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদেরও কি পোষা প্রাণী ভালো লাগে? কারোর এমন আদরের পোষা প্রাণী থাকলে কমেন্ট করে জানাবেন।